আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা আমাদের বাড়ির অনুষ্ঠানের ভিডিও শেয়ার করার জন্য। আর এটি হচ্ছে একটি সাতফল বা বেবি শাওয়ার, ছোট্ট আকারের একটি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটা 2-3 দিন পরে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই তা 2-3 দিন আগেই হয়ে গেল। আর আগে হওয়ার কারণে আমাদের এই বৃষ্টিতে ভিজে ভিজে শপিং করতে কিন্তু বের হতে হয়েছে। আর হ্যাঁ, এই বেবি শাওয়ারটা কিন্তু হচ্ছে আমার দেবরের বউ, মানে আমার জায়ের। এখানে আমি আর আমার ননদ বৃষ্টিতে ভিজতে ভিজতে শপিং মলে এসে আমার জায়ের জন্য একটা শাড়ি, যাও কালকের অনুষ্ঠানে পরবে, তা কিনে নিলাম এবং আরও কিছু টুকিটাকি শপিং করে নিলাম আমার জায়ের জন্য। যেহেতু আগামীকাল শুক্রবার আর শুক্রবারে শপিং মল বন্ধ থাকবে, তাই কিন্তু আমরা রাত্রেই এসেছি শপিং করার জন্য। এরপর এমনিতেও আগামীকাল আমরা তেমন কোনো সময় পাবো না, কারণ একটা অনুষ্ঠান ছোট হোক বা বড় হোক, অনুষ্ঠানে কিন্তু অনেক কাজ থাকে। আর আমরা শপিং থেকে বাসায় এসেই দেখি এখানে কিন্তু অলরেডি কাজ শুরুও হয়ে গেছে। এখানে চুই পিঠার জন্য নারকেল কোরানো হচ্ছিল, আর আমার ভাগ্নি হাত দেখাচ্ছে যে নারকেল কুড়িয়ে ওর হাতের কি অবস্থা হয়েছে। আমরা সবাই এখানে রাত্রের খাওয়া দাওয়া সেরে ছোটরা সব কাঠ বানানোর জন্য বসে পড়েছে, আর আমরা বড়রা মিলে কিন্তু চুই পিঠা বানানোর জন্য বসে পড়েছি। আর এখানে কিন্তু পিঠা বানাতে বানাতে রাত 2টা বেজে গেছে। যাই হোক, পিঠা বানিয়ে কিন্তু আমরা যার যার মতো ঘুমিয়ে পড়লাম, কারণ সকাল সকালই আবার আমাদের উঠতে হয়েছে। একেতে আজ শুক্রবার, তার মধ্যে যদি থাকে বাড়িতে অনুষ্ঠান, কাজের তো কোনো শেষই নেই। এখানে যে শুধু আমরা কাজ করছি তাই কিন্তু না, এখানে কিন্তু আমরা অনেক আনন্দও করছি। সবাই মিলে কাজ করা এবং আনন্দ করার মজাই আলাদা। আর এই তো এখানে আমার যাকে রেডি করে দিচ্ছে আমার ভাগ্নিরা। আর ওইদিকে কিন্তু চা নাস্তার ব্যবস্থা এবং রাত্রের খাবারের আয়োজনও করা হচ্ছে। আর এর মধ্যে আমি গিয়ে একটু রেডি হয়ে নিলাম, না হলে পরে সময় পাবো না। আর এই তো এখানে আমি রেডি হয়ে সবার সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আর সবাইকে বলছি একটু পোজ দাও, তাকাও, মূর্তি হয়ে থেকো না, হাসো, না হলে কিন্তু তোমাদের ভিডিও ভালো আসবে না। আর এই কার্ডগুলো কিন্তু আমার ভাগ্নি বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে কার্ডগুলো। আর এরই মধ্যে আমাদের চা নাস্তাও রেডি হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে এখানে আগে চা নাস্তা করে নিলাম। এখন চায়ের কালার দেখে আপনারা বলেন না কেউ যে চা আবার এইরকম কালো হয়েছে কেন। আমাদের একটু চায়ে পাত্তি বেশি পড়ে যাওয়ার কারণে এরকমটা হয়েছে। যাই হোক, এখন সব শেষে আমি আমার জায়ের চুল বাঁধার জন্য চলে গেলাম, এবং চুল বাঁধার পরে কিন্তু আমার যা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর এখানে আমরা সবাই বসে টুকিটাকি গল্প করছি, আর এরই মধ্যে আমাদের কেকও চলে এসেছে। আর এই হলো আমাদের কেকটা, মাশাআল্লাহ কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে, যেরকমটা চেয়েছিলাম তার চেয়েও বেশি সুন্দর করে দিয়েছে আপু। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু কেকটা খুবই শর্ট সময়ে অর্ডার করেছি, তারপরও যে আপু এত সুন্দর করে আমাদের কেকটা বানিয়ে দিয়েছে এই অল্প সময়ে, এর জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ। কেকটা দেখতে যেরকম সুন্দর ছিল তার চেয়ে বেশি ভালো ছিল কেকটা খেতে, কেকের স্বাদটা সেই ছিল। আর আপনারাও যদি এরকম সুন্দর এবং টেস্টি কেক অর্ডার করতে চান, তাহলে অবশ্যই বেক অ্যান্ড ডেকোরেশন বাই তুবা পেজটিতে ভিজিট করবেন। আপুর পেজের লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এখানে আমার যা দেবর এবং তাদের সাথে আমাদের বাড়ির সবাই কিছু ছবি এবং ভিডিও ক্লিপ স্মৃতির পাতায় ধরে রাখার জন্য নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার যাকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, আর আপনারাও মাশাআল্লাহ না বলে কেউ যাবেন না। এই বেবি শাওয়ারে কিন্তু শুধু আমরা ফ্যামিলির লোকজনই ছিলাম, আর আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছি এবং আমার যাও খুব খুশি হয়েছে এই অনুষ্ঠান করা। আমাদের পরিবারের নতুন সদস্য, ছেলে বা মেয়ে যেই আসুক না কেন, আপনারা সবাই তার জন্য দোয়া করেন। আর এখন কেক কাটার সময় হয়ে এসেছে, আমার যা এবং দেবর মিলে কেক কাটছে। আমরা কিন্তু কেকের থিম এক পাশ পিঙ্ক এবং আর অন্য পাশ ব্লু রেখেছি, কারণ আমরা জানি না আমাদের নতুন পরিবারের সদস্য ছেলে নাকি মেয়ে বেবি আসবে। আপনারা কি বলেন, ছেলে বেবি নাকি মেয়ে বেবি? গেস করতে থাকেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানান। আর এই হলো অনেক অনেক কাজ, হাসি, আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া এবং ছবি তোলার মাধ্যমে আমাদের ছোট্ট আকারের একটি অনুষ্ঠান। সবাই আমার যা এবং জায়ের বেবির জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।